গণ অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনিদের সংগ্রাম, বললেন উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ফিলিস্তিন বাংলাদেশের আবেগের জায়গা। ফিলিস্তিন স্বাধীনতা লড়াইয়ের জন্য বাংলাদেশের সব সময় পাশে ছিল। এই জন্য 2023 সালের 29 মার্চ ফর প্যালেস্টাইনস প্ল্যাটফর্মের মাধ্যমে কার্যকর শুরু করি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম। রবিবার সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ বিভাগের দপ্তরে বাংলাদেশ নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইদ রামাদান সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ফিলিস্তিনি আমাদের জাতীয় ঐক্যর একটি জায়গা। বাংলাদেশের সবসময় ফিলিস্তিনিদের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবি বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। এ সময় উপদেষ্টা রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইদ রামাদান বলেন, বাংলাদেশের মানুষ এখন সব আশা ছেড়ে দিয়েছে। সেই সময় আপনাদের আগমন। সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের জনগণ আপনাদের দিকে আস্থা রাখতে চায়। পৃথিবীর অনেক মুসলমান দেশ চাইলেও ফিলিস্তিনের অধিকার স্বেচ্ছার বাংলাদেশের মানুষ। এই জন্যই তিনি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা যাপন করেন। নাহিদ ইসলাম বলেন, ফিলিস্তিন রাষ্ট্র জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রত্যাশা করেন ফিলিস্তিনি কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে। রাষ্ট্রদূত বলেন, আমরা আন্তরিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করছি। সরকার সফল হলে ফিলিস্তিনি জনগণ শক্তিশালী হবে। আমরা অন্তর্বর্তী সরকার জনগণের স্বপ্ন পূরণের সমর্থক হোক। রাষ্ট্রদূত উপদেষ্টা ও আইসি কমিটির সদস্য সাক্ষাৎকারের আমন্ত্রণ জানান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।